আপনি যে ফ্রড কাস্টমার সেটা জেনেও যে আমি আপনার সাথে কোনো কাহিনীতে গেলাম না বা আপনার নামটা সহ পোস্ট করলাম না, আপনার নির্ঘাত কেমন জানি মনে হচ্ছে না? তারপর আপনাকে ফ্রেন্ড লিস্ট থেকেও আমি লাথি মাইরা বাইর করে দিলাম না। আপনার মনে হচ্ছে না যে মায়েরা কি অতিরিক্ত পরিমাণ ভালো? ব্যাপারটা সেইটা না। আমি আপনার বিচারটা আল্লাহর উপরে ছেড়ে দিছি। আমি এমনিতে আমার সাথে কেউ অন্যায় করলে আমি অন্যায়ের প্রতিবাদ খুব কম করি। পুরো বিষয়টা আমি যিনি সব কিছুর মালিক তার উপরে ছেড়ে দিই। কারণ তার বিচারের মতো ন্যায় বিচারক আর তো কেউ নাই পৃথিবীতে। বুঝছেন? আপনার শনি গ্রহ শুরু। অতীতেও দেখেছি, হ্যাঁ, আর এখনও দেখবো ইনশাআল্লাহ। যাই হোক, ভাবছি না ব্যাপারটা নিয়ে আপাতত। হুম? এই কারণে আপনার ব্যাপারটা নিয়ে আমি কোথাও কোনো কিছু বলিও নাই, প্রকাশও করি নাই। তার থেকে বড় ব্যাপার হচ্ছে আল্লাহ কীভাবে আমাকে বাঁচাইছে দেখেন। আপনার ওখানে যদি প্রোডাক্টটা চলে যাইতো তাহলে আমার ডেলিভারি চার্জটা দেয়া লাগতো। প্রোডাক্টটা যাওয়ার আগেই আমি জানতে পারছি যে আপনি ফ্রড কাস্টমার। হ্যাঁ, প্রোডাক্টটা যদি ভাই অত দূরে চলে যেত ডেলিভারি চার্জ কমসে কম ১৫০ বা ১৩০ এরকম আসতো, হ্যাঁ। সো বুঝেন ১৫০ ১৩০ মানে এই যুগে এটা অনেক বেশি টাকা আমার কাছে অন্তত পক্ষে, ঠিক আছে। ধরাটা আমি খাই নাই কারণ আল্লাহ আমাকে ভালোবাসেন সেজন্য ধরাটা আমাকে দেয় নাই। তবে আপনার কপালে ভাই শনি আছে, বুঝছেন। কারণ আমি এত ভালো একটা মেয়ে কাউরে আজ পর্যন্ত জীবনে ঠকাই নাই, অথচ আপনি আমাকে এটা চিন্তা করছেন আর কি।